নতুন করে বৃষ্টি না হওয়ায় কমতে শুরু করেছে চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, হবিগঞ্জ সহ কয়েকটি জেলার পানি। তবে অবনতি হয়েছে কুমিল্লার বন্যা পরিস্থিতি। উদ্ধার অভিযান ও ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে সেনাবাহিনী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। দেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। ভারত থেকে আকস্মিকভাবে বাঁধ খুলে পানি ছেড়ে দেয় ভয়াবহ বন্যার কবলে পড়ে দেশের উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্বের 11টি জেলা। বাসাবাড়ি চলে যায় পানির নিচে, বিনষ্ট হয় ফসল, ভেসে যায় মাছ, দুর্ভোগে পড়ে লাখো মানুষ। তবে কিছুটা উন্নতি হতে শুরু করেছে পরিস্থিতির। উন্নতি হয়েছে চট্টগ্রামের বন্যা পরিস্থিতির। হাটহাজারী, ফটিকছড়ি, মিরসরাই ও রাঙ্গুনিয়া উপজেলায় স্থিতিশীল থাকলেও কিছু কিছু এলাকায় নামতে শুরু করেছে পানি। এখনও পানিবন্দী লাখো মানুষ। উদ্ধার ও ত্রাণ সামগ্রী বিতরণে সেনা ও নৌবাহিনীর পাশাপাশি কাজ করে যাচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। ফটিকছড়িতে পানিতে ডুবে মারা গেছে 2 জন, রাঙ্গুনিয়ায় 1 জন, হাটহাজারীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে 1 জন। খাগড়াছড়িতে পানি নামতে থাকায় জেগে উঠেছে ক্ষতচিহ্ন। ঘর বাড়িতে জমে থাকা কাদা, ময়লা আবর্জনা সরিয়ে বসবাসের উপযোগী করছে দুর্গত মানুষেরা। পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য পরিবার। দুর্গত এলাকার মানুষের মাঝে ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছে সেনাবাহিনী, বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্ররা। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে বিতরণ করা হয়েছে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। কমছে নোয়াখালী ও ফেনীর মোহরী নদীর পানি। বন্যায় সেনবাগ, বেগমগঞ্জ, কোম্পানিগঞ্জ ও কবিরহাট উপজেলা বেশি ক্ষতি হয়েছে। জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানিয়েছেন, নোয়াখালীর 9টি উপজেলার মধ্যে 8টি উপজেলা বন্যায় ক্ষতি হয়েছে। 388টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে প্রায় 36,000 বন্যা কবলিত মানুষ। বন্যার পরিস্থিতি উন্নত হচ্ছে হবিগঞ্জে। কমেছে খোয়াই, কোরাঙ্গি ও সোনাই নদীর পানি। বাসাবাড়ি থেকে নামতে শুরু করেছে বন্যার পানি। খোয়াই নদীর সবকটি পয়েন্টে পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার নিচ দিয়ে। তবে দুর্ভোগে রয়েছে আশ্রয় নেওয়া লোকজন। মৌলভীবাজার জেলার 4টি নদীর পানি কমেছে, তবে হঠাৎ বাঁধ ভেঙে যাওয়ায় নতুন করে প্লাবিত হচ্ছে নিম্ন অঞ্চল। অনেকে বাড়িঘরের মূল্যবান জিনিস রেখে আশ্রয় নিচ্ছেন উঁচু স্থানে। বিভিন্ন সামাজিক সংগঠন ত্রাণ নিয়ে গেলেও পর্যাপ্ত নৌকা না থাকায় ব্যাহত হচ্ছে ত্রাণ সহায়তা। এদিকে কুমিল্লার গোমতী নদীর বাঁধ ভাঙ্গা পানিতে প্লাবিত হয়েছে আরও নতুন নতুন এলাকা। আটকা পড়েছে অনেকেই। উদ্ধারকর্মীরা শুকনো খাবার সহ অন্যান্য সামগ্রী নিয়ে ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন। তবে রাস্তা ডুবে যাওয়া ও নৌকা না থাকায় সমস্যা হচ্ছে ত্রাণ পৌঁছাতে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।